আর্জেন্টিনা ব্রাজিল, এটা হলো আজকের আলোচনার বিষয়। খুব মন দিয়ে শুনবেন। আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা দেশ, এই দুই দেশে এত পাগলামি হয় না যেই দুই দেশকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ এত পাগল হয়। এত উন্মাদনা ওই দুই দেশে নাই যে উন্মাদনা আমাদের দেশে হয়। এই উন্মাদনাকে কেন্দ্র করে কেউ এখন আছে থানায়, কেউ হসপিটালে। তো এই যে একটা মাত্রা অতিরিক্ত ফাজলামি, এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা, এই বিষয়টাকে সামনে রেখে আজকের আলোচনাটা আমরা 3টা পর্বে আলোচনা করব। আজকের আলোচনাটাই 1 নাম্বার আলোচনা হবে আমাদের আজকে। কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, এটার জবাব দেওয়া হবে প্রথম। দ্বিতীয় আলোচনা খেলাকে কেন্দ্র করেই সময়ের মূল্য। তৃতীয় আলোচনা হবে খেলা এটা হালাল না হারাম, এই বিষয়ে 6টা অংশে আমরা আলোচনা করব। তৃতীয়টা ইনশাল্লাহ আজকে শেষ হবে। প্রথম বিষয় হলো, কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন। তো এই যে খেলাধুলার বিষয়ে আলোচনা করলে চা স্টলের সামনে আপনাদেরকে অনেকে বলবে, হুজুরে সব জায়গায় ইসলাম টেনে আনে কেন। এই প্রশ্নটা সাধারণত 5 ধরনের মানুষ করে, বেশিও হতে পারে। আমার জানা মতে 5 ধরনের মানুষ এই প্রশ্ন করে, সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। এই প্রশ্নটা আমার জানা মতে, আমার গবেষণায় 5 ধরনের মানুষ করে। 1 নাম্বার, যে অমুসলিম। অমুসলিম দ্বারা উদ্দেশ্য হলো অন্য ধর্ম মানে ইসলাম মানে না। 2 নাম্বার, নাস্তিক। 3 নাম্বার, বংশগত মুসলিম কিন্তু ধর্মকর্মের ধার ধারে না। কি মুসলিম? বংশগত। 4 নাম্বার, ছদ্মবেশী মুসলিম। ছদ্মবেশী মুসলিম আপনার আমার সামনে ইসলাম পালন করে, নিচে নিচে ইসলামের 12টা বাজাইতে চেষ্টা করে। 5 নাম্বার, ইসলাম বিদ্বেষী, একদম সরাসরি। এই 5 শ্রেণীর মানুষ, আরও বেশি হতে পারে, তো সাধারণত বেশিগুলারে ঘুরে ফিরে এই 5 শ্রেণীর মধ্যেই ঢুকাতে পারবেন। এদের প্রশ্ন, সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। এই প্রশ্নের জবাব দিব 4টা। 1 নাম্বার জবাব, তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন, আপনি সব জায়গায়